নমস্কার। নতুন রেশন কার্ড এর জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আমরা আজ এই ভিডিওতে দেখব। আপনি চাইলে আপনার মোবাইলেও অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলে দেব। যদি আপনি জানতে ইচ্ছুক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। তো অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর food.wb.gov.in এই সাইটটিতে আপনাকে যেতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে আসার পর আমি এখানে টাইপ করব food.wb.gov.in। এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন food.gov.in ই রেশন কার্ড বলে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সবথেকে উপরে যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই পেজটি আসবে। এটা 2024-এ নতুন করে ওয়েবসাইটটিকে ডিজাইন করা হয়েছে, যার ড্যাশবোর্ডটি একটু টোটালি আলাদা দেখতে, আগে একটু আলাদা দেখতে ছিল। তো এই পেজে আসার পর আমরা সব থেকে নিচে চলে যাব। এই যে স্পেশাল সার্ভিস বলে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে একদম বাঁ সাইডে দেখুন মাঝখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের দুটো অপশন দিবে, ফর নিউ অ্যাপ্লিকান্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্ট। যাদের ফ্যামিলিতে কোনো রেশন কার্ড হয়নি তাদের জন্য নিউ অ্যাপ্লিকান্ট অপশনটিকে ইউজ করতে হবে। আর ফ্যামিলিতে কার্ড রয়েছে, শুধু একজনের জন্য নতুন করে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদের ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের কাছে এই উইন্ডোটি আসবে। এখানে আমাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। মনে রাখবেন যে আপনার রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটিকে আপনাকে এখানে টাইপ করতে হবে, কারণ এখানে একটি ওটিপি সেন্ড করা হবে আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বারে। তো আমি এখানে মোবাইল নাম্বারটি টাইপ করতেছি। এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করব। এখানে আমার ওটিপি চলে এসছে। ওটিপি হলো 1274-1274। আমি এটা এখানে টাইপ করব 1274। এরপর এখানে প্রসিডে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই পেজটি খুলবে, যার মধ্যে আপনার ওই নম্বরের লিঙ্ক করা সমস্ত কার্ড আপনার চলে আসবে। এরপর নতুন মেম্বার অ্যাড করার জন্য আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে আসার পর এখানে আপনি অনেকগুলো ফর্ম দেখতে পারবেন। তার মধ্যে আপনি 4 নম্বর ফর্মে আপনি দেখবেন যে টু অ্যাড মেম্বার্স অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4, অর্থাৎ এই ফর্মের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির নতুন মেম্বারকে অ্যাড করতে পারবেন। তো আপনাকে এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি এখানে মেসেজ আসবে। মেসেজে লেখা আছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসএ, অর্থাৎ আপনি এনএফএসএ ক্যাটাগরির পিএইচএইচ, এসপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে। কার্ডে যদি দেখেন, আপনি একবার লক্ষ্য করেন, তাহলে আপনার কার্ডে আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ দেখতে পারবেন। কারণ পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড হলেই আপনার সামনে এই মেসেজটি আসবে। আর যদি আপনার কার্ড RKSY1 বা 2 হয় তাহলে আপনি এই মেসেজটি দেখতে পারবেন না। তো এখানে আরও বলা হয়েছে যে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ এসপিএইচএস কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আপনি পিএইচএইচ বা এসপিএইচএস কার্ড ইস্যু করার অবস্থা নেই। এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY1 কার্ডে পাবেন। তো নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY-তে রূপান্তর করতে ইচ্ছুক। নিচে আমি আমার বর্তমান এসপিএইচএইচ বা পিএইচএইচ শ্রেণীর কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। এর মানে হলো যে যদি আপনি আপনার কার্ড শীঘ্রই পেতে চান এবং আপনার RKSY1 হলে কোনো আপত্তি নেই, তাহলে আপনি এই অপশানটিতে ক্লিক করতে পারেন। আর যদি বলেন আমার পিএইচএইচ বা এসপিএইচএস কার্ডই লাগবে, এর জন্য আমি অপেক্ষা করতে প্রস্তুত রয়েছি, তাহলে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। আমার মতে পিএইচএইচ বা এসপিএইচএস কার্ডের জন্য অপেক্ষা করাটাই ভালো হবে, কারণ পিএইচএইচ এসপিএইচএস কার্ডের সুবিধা অনেক বেশি। তো আমি এখানে পিএইচএইচ এসপিএইচএস অপশানটিতে ক্লিক করব এবং এখান থেকে প্রসিড করব।
প্রসিডের পর আমাদের কাছে এই উইন্ডোটি আসবে। তো এই উইন্ডোটি খোলার পর আপনার এখানে সামনে চলে আসবে আপনার ফ্যামিলি মেম্বার্সের নাম এবং সঙ্গে নিচে আপনি ফর্মটি দেখতে পারবেন। সর্বপ্রথম উপরে আপনার ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক সিলেক্ট থাকবে, তারপরে আপনি গ্রাম পঞ্চায়েত আর ভিলেজ আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এরপর নিচে হাউস বা বিল্ডিং নাম্বার আপনাকে দিতে হবে এখানে যদি থাকে তবে। তারপরে আপনি এখানে স্ট্রিট, লোকালিটি, পাড়া, রোড, ল্যান্ডমার্ক ইত্যাদি দিতে পারেন। এখানে আপনার যেটা থাকবে আপনি সেটা এখানে টাইপ করে নেবেন। এরপর সাইডে পিন নাম্বার দেবেন এখানে আপনার পোস্ট অফিস দিতে হবে আপনাকে। এরপর এখান থেকে আপনাকে আপনার পুলিশ স্টেশন চুজ করতে হবে। তারপরে আমরা একটু নিচে আসবো, এখানে মেম্বারের নাম, মিডল নেম আর লাস্ট নেম এখানে আপনাকে টাইপ করতে হবে। এরপর নিচে এখানে ফাদার্স নেম। এরপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনাকে, মেল, ফিমেল বা আদার্স যদি হয়ে থাকে। এরপর এখান থেকে ডেট অফ বার্থ চুজ করতে হবে আপনাকে। ডেট অফ বার্থ দেওয়ার পর আদার ক্যাটাগরি, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয় বা ট্রান্সজেন্ডার হয় তবে আপনি এখান থেকে আপনার অপশন সিলেক্ট করে নেবেন, অন্যথায় আপনি নন অফ অ্যাবভ এই অপশনটিতে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর নিচে আধার নাম্বারের কথা বলা হয়েছে, যদি আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বার দিবেন। শিশুদের ক্ষেত্রে আধার নাম্বার লাগে না। এরপর এখানে অ্যাড মোর মেম্বার, যদি আপনি আরও মেম্বারকে অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড মেম্বার অপশনটিতে ক্লিক করবেন আর আপনাদের সামনে এই ফর্মটি পুনরায় খুলবে আর আপনাকে ঠিক একইভাবে ফিল আপ করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে মেম্বার আছে তার সমস্ত ডিটেলস এখানে প্রিভিউ হবে। আপনি চাইলে এখানে এই বারটি ডান দিক বাঁ দিক করে পুরোটাই দেখতে পারবেন। এরপর এখানে এগ্রিমেন্টে সাইন করতে হবে যে ইটস ওকে, আই এগ্রি দ্যাট আই ডু নট নিড টু মেক এনি ফার্দার চেঞ্জেস টু মাই অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করার পর এখানে আমরা প্রসিডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি নোটিশ আসবে যেখানে লেখা আছে যে আপনি আপনার পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড স্বয়ংক্রিয়করণ ইকিউআইসি এবং পিএইচএইচ এসপিএইচএইচ এর স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি ইয়েস করে নেবেন। তো আমি এখানে ইয়েস করছি। এরপর আমাদের সামনে এই উইন্ডোটি আসবে, এখানে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বার্থ সার্টিফিকেট থাকে যার জন্য বার্থ সার্টিফিকেট চুজ করতে হবে, আর বড়দের ক্ষেত্রে আধার কার্ড থাকলে বা এপিক নাম্বার থাকলে আপনি এখানে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি চুজ করব বার্থ সার্টিফিকেট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কম্পিউটার লোকেশন দিতে হবে কোথায় রাখছি। মনে রাখবেন আপনার ডকুমেন্টসের সাইজ 200 কেবির মধ্যে হতে হবে, সেটা আপনার পিডিএফ বা জেপিজি যেই হোক না কেন, অন্যথায় আপলোডের সমস্যা হতে পারে। এখান থেকে আমি বার্থ সার্টিফিকেটের যে ডকুমেন্টটি আছে সেটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর এখানে আপলোড যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দেব। এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাইল আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আমার এই যে অ্যাপ্লাইটি এটা সাকসেস হয়ে গেছে। এখানে নিচে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আমরা টিক মার্ক দেব। এখানে টিক মার্ক দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি আসবে, ওই ওটিপিটি এখানে এন্টার করে সাবমিট করতে হবে। তো আমরা গেট ওটিপিতে ক্লিক করব। আমার ওটিপি চলে আসছে 7233। আমি এখানে 7233 ওটিপিটিকে প্রেস করে নেব। এরপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেব। বলার পর এখানে দেখেন যে সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন অফ মেম্বার্স হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আমরা যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করলাম সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে লিখছে এখানে যে ইউ ক্যান লগ ইনটু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম। আপনি যে কোনো সময় আপনার মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এটা হয়ে যাওয়ার পর আপনি ক্লোজ করে দেবেন। আমি আবার ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই এর ড্যাশবোর্ডে চলে আসছি। স্ট্যাটাস দেখার জন্য আমরা আবার নিচে চলে যাব, স্পেশাল সার্ভিসে এখানে আসব। এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম এখানে আপনাকে ফর্ম টাইপ দিতে হবে, অর্থাৎ আপনার ফর্ম নাম্বার কী ছিল। নতুন কার্ড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে 4 নম্বর ফর্ম ছিল, সেই জন্য আমরা এখান থেকে 4 নম্বর ফর্ম সিলেক্ট করে নেব। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর এখানে নিচে এন্টার ফুল 16 or 10 ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার, বারকোড নাম্বার বা 10 ডিজিট মোবাইল নাম্বার। তো আমরা এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে দেবো। এরপর আমরা এখানে ক্যাপচাটি প্রেস করে দেবো, অর্থাৎ এখানে যা লেখা আছে আমরা সেম টু সেম এখানে প্রেস করব।
216721, এরপর সার্চ করব। এরপর নিচে আসার পর দেখব যে স্ট্যাটাস অ্যাজ অন 9/7/2024। তো যেহেতু আমি এইমাত্র এই ফর্মটিকে অ্যাপ্লাই করলাম, সেই ক্ষেত্রে সব এখানে আমাকে পেন্ডিং দেখাবে। শুধু একটা জিনিস এখানে লক্ষ্য করবেন যে এখানে আপনাকে সাকসেসফুলি দেখাচ্ছে কি না। তো ওখানে ফর্ম এন্ট্রি এখানে সাবমিটেড সাকসেসফুলি আছে, ডেট কবে, টাইম কতটা। এরপর আপনি চাইলে কিছুদিন পর পর চেক করতে পারবেন যতদিন না আপনার নতুন রেশন কার্ড ইস্যু হয়। আপনি চাইলে এই স্ট্যাটাসটিকে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে এক্সপোর্ট পিডিএফ ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাথে সাথে আমাদের ব্রাউজারে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে পরে এটাকে প্রিভিউ করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে প্রিভিউ করাচ্ছি আপনাকে। ওই স্ট্যাটাসটি এখানে পিডিএফের আকারে আমার এখানে প্রিভিউ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।